আমার চ্যানেল প্র্যাকটিস ফর সাকসেসে সবাইকে স্বাগত। নমস্কার, আমি শুভঙ্কর রায়। তো আজকের ভিডিওর বিষয়বস্তু ত্রিপুরা পুলিশের যে পরীক্ষাটা হয়ে গেল তার জিআই এবং রিজনিং যে ছিল সেটার সলভড। তো ভিডিও শুরু করছি। প্রথম প্রশ্ন ছিল অংশ অনুপাত চাবুক সমানুপাত নেকড়ে অনুপাত কী হবে। তো আমি পূর্বের ভিডিওতে উত্তরটা বলেছিলাম পশু, কিন্তু দেখা যাক কীভাবে উত্তরটা করতে হচ্ছে। উত্তর এখানে বাংলায় প্রশ্নটি করা হলেও একটু সমস্যা হয়েছিল, যার জন্য সেটা আমি উত্তর করেছিলাম পশু। তো দেখা যাক প্রশ্নটি যেহেতু ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে তাহলে কীভাবে করা হয়েছিল। এটা বলা হয়েছিল পার্টস ইস টু স্ট্রেপস ডাবল ইস টু উল্প ইস টু কী হবে। এখানে পার্টস যে ছিল সেটাকেই উল্টোভাবে লিখলে স্ট্র্যাপ হচ্ছে, সেভাবে উল্পকে উল্টোভাবে লিখলে এখানটায় ফ্লো হচ্ছে। সেই হিসাবে এর উত্তর হচ্ছে অপশান এ, প্রবাহ। পরের প্রশ্ন, ইংরাজি শব্দ ITMR এর প্রতিটি অক্ষর কেবল মাত্র একবার ব্যবহার করা যাবে, এ ধরনের শর্তে কতগুলি শব্দ তৈরি করা যাবে। তাহলে এটা কীভাবে হচ্ছে, এটা হচ্ছে উত্তর একটি। ITRM দ্বারা তৈরি শব্দটি হচ্ছে ট্রিম, তার মানে এখানে উত্তর হচ্ছে কেবলমাত্র একটি শব্দ তৈরি করা যাবে। পরের প্রশ্ন, বিকল্পগুলি থেকে সঠিক শব্দটি নির্বাচন করো। তাহলে এখানে প্রথম যে শব্দটা আছে ভলক্সওয়াগেন থেকে ওয়েক্স হয়েছে, তাহলে চেভরোলেট থেকে কি হবে। এখানে উত্তর হচ্ছে ভোল্ট। মানে এখানে প্রথমে যে শব্দটা আছে সেই শব্দের অক্ষরগুলো নিয়ে পরের শব্দটি তৈরি হয়েছে, সেমভাবে চেভরোলেট থেকে ভোল্ট শব্দটি তৈরি করা যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত সিরিজের পরবর্তী পদটি কি। তাহলে GLMS IKNP KJOM এর পরে কি হবে। তাহলে এটা উত্তর বলছে MIPJ, কিন্তু কীভাবে হচ্ছে। তো আমরা প্রথম যে স্টেপটা আছে সেটা দেখে নিব। প্রথমে কি আছে, প্রথমে আছে সবগুলো শব্দর যে অক্ষরগুলো আছে, প্রথমে আছে জি, তার পরেরটা প্রথমে আছে আই, তারপরে প্রথমটা আছে কে। তাহলে জির পরে সাধারণত এইচ হয়, তো জির পরে এইচ বাদ দিয়ে আই নেওয়া হলো, তার মানে আইয়ের পরে জে বাদ দিয়ে কে নেওয়া হলো। তাহলে সেমভাবে কে এর পরে এল হচ্ছে, এলটাকে বাদ দিয়ে আমরা এম নিচ্ছি। তাহলে আমরা দেখছি যে সবার প্রথমে আসবে এম। তাহলে এম দিয়ে যে অপশানগুলো আছে ABC, তাহলে ডি নাম্বার হবেই না। আর এবার শেষের অক্ষরটা আবার চেক করে নেব। তাহলে শেষের অক্ষরটা দেখছি আমরা, শেষের অক্ষরটা হচ্ছে এস আছে, তার আগেরটাতে পি, তার আগেরটাতে এম। তাহলে তারপরে কি হবে, তাই তো। তাহলে এখানে আমরা দেখছি যে এগুলো উল্টো দিকে আছে। তাহলে এস এর আগে আর হয়, তার আগে কিউ হয়, কিউ এর আগে হচ্ছে পি। তার মানে আগেরটা যেমন একটা অক্ষর পরপর ছিল, এখানে একটা অক্ষর মানে দুটো অক্ষর আগে আগে যেতে হবে, ঠিক আছে। সেমভাবে এম এর আগে তাহলে এল, তার আগে হচ্ছে কে। তাহলে এখানে দুটো এল আর কে বাদ যাবে, তার আগে হচ্ছে জে। তাহলে এইভাবে প্রথমে হচ্ছে গিয়ে এম থাকবে এবং শেষে জে থাকবে। এরকম অপশান যেহেতু একটি আছে, তাহলে উত্তর হচ্ছে সি। তাহলে আমাদের আর বাকিটা করার প্রয়োজন হবে না। পরের প্রশ্ন 5 নম্বর, যদি দিল্লির এর কোড 73541 এবং ক্যালকাটার কোড 82589662 হয়, তবে কালিকাট এর কোড কত হবে। তাহলে এটা কীভাবে করতে হবে, দিল্লির আগে লিখে নিব, দিল্লিকে লিখে নিয়ে দিল্লির যে কোডটা ছিল তার নিচে বসাতে হবে। তাহলে দিল্লিকে লিখলাম ডি এর জায়গায় 7, ইর জায়গায় 3, এল এর জায়গায় 5, এইচ এর জায়গায় 4, আই এর জায়গায় 1। ক্যালকাটা ক্ষেত্রে সি এর 8, এ 2, এল 5, সি 8, ইউ 9, টি 6, এ 2। তাহলে এবার লিখতে হবে আমাদের কালিকট। তাহলে সি এর মান হচ্ছে 8, তাহলে আমরা প্রথমে সি এর জায়গায় 8 লিখলাম, এর মান 2 লিখলাম, এল এর মান 5 লিখলাম, আই এর মান 1 লিখলাম, সি এর মান আবার 8, ইউ এর মান 9 আর টি এর মান 6। তাহলে হচ্ছে 825189 এইভাবে এটা উত্তর হলো। পরের প্রশ্ন বলছে, যদি একটি নির্দিষ্ট ভাষায় রিফর্ম শব্দটিকে 426349 লেখা হয় এবং ফর্মুলা শব্দটিকে 634981 লেখা হয়, তবে উক্ত ভাষায় আমূল শব্দটি কী লেখা হবে। এটাও পূর্বের মতো সেমভাবে
রিফর্মের যে কোডটা ছিল সেটা তার নিচে নিচে লিখে নিলাম, ফর্মুলার কোডটাও নিচে নিচে লিখে নিলাম। এবার সেখান থেকে আমাদের আমুল এর কোড বের করতে হবে। তাহলে এ এর মান হচ্ছে গিয়ে 1 লিখলাম, এম হচ্ছে 9 লিখলাম, ইউ হচ্ছে গিয়ে 8 লিখলাম, এল হচ্ছে 7 লিখলাম। তাহলে এখানে আমুল হয়ে যাচ্ছে 1987। উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন বলেছে, যদি এ বি এর ভাই, বি সি এর কন্যা, ডি এর পিতা হয়, তবে সি এর সাথে ডি এর সম্পর্ক কী? এখানে প্রশ্নটার আমি ইংরেজি পার্ট থেকে লাস্টের কোশ্চেনটা নিয়ে নিলাম, যে দেন হাউ সি রিলেটেড টু ডি। হ্যাঁ, এটা দেখে নিতে হবে। তাহলে উত্তর আমার মতে হচ্ছে অপশন বি, স্ত্রী। তাহলে এখানে বলছে যে এ হচ্ছে বি এর ভাই, তাহলে আমি বি এর পাশে একে লিখলাম এবং এর ব্র্যাকেটে ভাই লিখে রাখলাম, ঠিক আছে। এবার বললো যে সি এর কন্যা হচ্ছে বি, তার মানে সি হচ্ছে উপরে যাচ্ছে, সে পিতা বা মাতা হতে পারে, তাহলে বি হচ্ছে কন্যা, বি এর মাতা বা পিতা হচ্ছে সি। তারপরে বললো যে ডি হচ্ছে এর পিতা, তাহলে ডি হচ্ছে এর পিতা, যেহেতু এরা ভাই বোন, এবং সি হচ্ছে সি এর কন্যা বি এবং এর পিতা হচ্ছে গিয়ে ডি, তার মানে সি আর ডি হচ্ছে স্বামী স্ত্রী, এবং ডি হচ্ছে স্বামী, সি হচ্ছে স্ত্রী। এখানে প্রশ্নটার উত্তর চেয়েছিল হাউ সি রিলেটেড টু ডি, মানে সি ডি এর কী হয়। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে সি ডি এর স্ত্রী হয়। পরের প্রশ্ন, শূন্যস্থানে উপযুক্ত সংখ্যা লিখতে বলেছে, তাহলে 3:20, 70 কত হবে? হ্যাঁ, তাহলে এখানে আমি যেভাবে করলাম, যে থ্রি থেকে ডাবল নিলাম, 3 × 2, ওখানটা আবার ভুল হয়ে গেছে লিখতে গিয়ে, তাহলে 3 × 2 যোগ 2, তাহলে এখানে সেমভাবে 7কে 7 দিয়ে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে 3 × 2, 3 × 6, 3 × 6 18, 18 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 20, তাহলে 7 ডাবল হচ্ছে 7 × 2 = 14, 7 × 14 হচ্ছে গিয়ে 98 যোগ 2, এই হয়ে গেল 100। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান বি, 100। পরের প্রশ্ন বলছে গোলে তরল জমে কি হবে? তাহলে আমি উত্তরটা বলেছিলাম যে এখানে হচ্ছে কঠিন হবে। অনেকেই বলছিল যে এটা বরফ হবে না কি হবে, ঠিক আছে। তো কেন হচ্ছে কঠিন? গোলে হচ্ছে তরল, অর্থাৎ গলিত অবস্থা আর হচ্ছে তরল অবস্থা, মানে কোনো কিছু যখন গলে থাকে তাকে তরল অবস্থা বলা হয়, পদার্থের গলিত অবস্থাটাকে তরল অবস্থা বলা হয়। সেমভাবে জমে তাহলে কঠিন হচ্ছে, পদার্থের কঠিন অবস্থায় তা জমে যায়, ঠিক আছে। তাহলে যেটা জমে থাকে সেটাকে কঠিন বলা হয়, জমে থাকা পদার্থকে কঠিন পদার্থ বলা হয়। এখানে পদার্থের অবস্থার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রদত্ত বিকল্প থেকে সঠিক শব্দটি নির্বাচন করো। মহারাষ্ট্র অনুপাত ভারত, টেক্সাস অনুপাত কী হবে? তাহলে এখানে উত্তর হচ্ছে গিয়ে ইউএসএ। মহারাষ্ট্র হচ্ছে কি ভারতের একটি রাজ্য, তেমনি টেক্সাস ইউএসএর একটি রাজ্য। পরের প্রশ্ন, যদি একটি নির্দিষ্ট ভাষায় রোডকে ORDA হিসাবে লেখা হয়, তবে ডেট শব্দটিকে উক্ত ভাষায় কী লেখা হবে? তাহলে এখানে উত্তর হচ্ছে ADET। কীভাবে হচ্ছে? তাহলে আমরা এটাকে লিখে নিলাম রোড, তাহলে ROAD, তাহলে ROADটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছে, তাহলে ROটাকে উল্টে দিয়ে OR হয়ে গেল, ADটাকে উল্টে দিয়ে DA হয়ে গেল। তাহলে সেমভাবে এবার ডেটের ক্ষেত্রে DAকে উল্টে দিয়ে AD হয়ে যাবে এবং TAকে উল্টে দিয়ে ET হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে অপশান বি। পরের প্রশ্ন, একটি কোড ল্যাঙ্গুয়েজে যদি গোলকে 5139 এবং লেমকে 9327 লেখা হয়, তবে মোলকে কীভাবে লেখা হবে? তাহলে এখানে উত্তর হচ্ছে 2197। তাহলে এখানে আগে যে দুটো করলাম সেমভাবে গোলের যে কোডটা আছে 5139 নিচে বসালাম, ল্যামের 9327কে বসালাম। এবার মোল, এম হচ্ছে গিয়ে 2, ও হচ্ছে 1, এল হচ্ছে 9, ই হচ্ছে 7। তাহলে এখানে উত্তর হচ্ছে 2197। পরের প্রশ্ন, প্রদত্ত বিকল্পগুলি থেকে বিষম জোড়টি বাছুন। তাহলে এখানে হচ্ছে বিড়াল, ইঁদুর, সিংহ, হরিণ, গরু, মুরগি, বাজ পাখি, সাপ।
এখানে যে অপশানগুলো আছে এ, বি আর ডি, সেখানে অপশানে খাদক ও খাদ্যের উদাহরণ, যেমন বিড়াল ইঁদুরকে খায়, সিংহ হরিণকে খায়, বাজ পাখি সাপকে খায়। কিন্তু গরু মুরগি এখানে যে সম্পর্কটা আছে সেটা তাদের সঙ্গে মিল নেই। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান সি, এটা হচ্ছে এখানকার বিষম, অমিল। বলছে নিচের চিত্রটিতে কয়টি আয়তক্ষেত্র আছে? নিচের চিত্রটিতে কয়টি আয়তক্ষেত্র আছে? এক্ষেত্রে এখানে আয়তক্ষেত্রগুলোকে ভালো করে গুনতে হবে। অনেকে বর্গক্ষেত্র হিসাবে এটাকে কাউন্ট করে নিচ্ছে, যার ফলে গড়বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ভালো করে কাউন্ট করলে দেখা যাবে যে এখানে আয়তক্ষেত্র আছে 16টি। পরের প্রশ্ন, আর ও ই এস এইচ অক্ষরগুলি কোন প্রাণীর নাম যার প্রথম অক্ষরটি হলো? তাহলে এখানে আর ও ই এস এইচ আছে, এই অক্ষরগুলো দিয়ে একটা আমাদের শব্দ তৈরি করতে হবে। তাহলে উক্ত অক্ষরগুলি দিয়ে যে প্রাণীর নাম হয় তা হলো হর্স। তাহলে হর্সের প্রথম অক্ষর হচ্ছে এইচ, তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে এইচ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমরা যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।